আপনারা দেখছেন ডিডিসিএন আজকের বার্তা। দেখে নেওয়া যাক আজকের হেডলাইন্স। বালুরঘাট পৌরসভার তরফ থেকে শহর জুড়ে চালানো হচ্ছে ফুটপাতের দখলমুক্ত অভিযান। দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের অবস্থান এবং পরিকাঠামো দেখতে পরিদর্শনে গেলেন বালুরঘাট বিধায়ক অশোক লাহিড়ী। বালুরঘাট কলেজের দুই ছাত্র গোষ্ঠীর সংঘর্ষ, কান কাটা গেল এক কলেজ পড়ুয়ার। স্বনির্ভর গোষ্ঠীর সংঘনেত্রীর বিরুদ্ধে টাকা নয় ছয়ের অভিযোগ, প্রতিবাদে পথ অবরোধ স্বনির্ভর গোষ্ঠীর। বালুরঘাট পৌরসভার তরফ থেকে শহর জুড়ে চালানো হচ্ছে ফুটপাতের দখলমুক্ত অভিযান। মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পর নড়েচড়ে বসেছে প্রশাসন। লিস্ট থেকে বাদ পড়েনি বালুরঘাট পৌরসভাও। বালুরঘাট পৌরসভার তরফ থেকে বালুরঘাট শহর জুড়ে চালানো হচ্ছে সতর্ক ড্রাইভ। এদিন বালুরঘাট পৌরসভার বালুরঘাট থানা মোড় থেকে চকভিগু নদীপাড় পর্যন্ত ফুটপাত দখলমুক্ত অভিযান চালায়। এদিন পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে পাশাপাশি পিডব্লিউডি দপ্তরের আধিকারিকদের নিয়ে চালানো হয় ফুটপাত দখলমুক্ত অভিযান। থানা মোড় সংলগ্ন এলাকায় একাধিক দোকানকে সতর্ক করা হয় প্রশাসনের তরফ থেকে, পাশাপাশি ফিতে দিয়ে সরকারি জমি মাপা হয়। উল্লেখ্য, সরকারি জমির উপর দোকান করে রয়েছে ব্যবসায়ীরা, তাদেরকে এদিন পিডব্লিউডি জায়গা মেপে দেওয়া হয়। সময়সীমা দেওয়া হচ্ছে আগামী 10 জুলাই অবধি। 11 তারিখ থেকে কড়া ব্যবস্থা গ্রহণ করবে বালুরঘাট পৌরসভা। বালুরঘাট পৌরসভার পৌরাধ্যক্ষ অশোক কুমার মিত্র উপস্থিত থেকে সমস্ত কাজ সরজমিনে খতিয়ে দেখেন। পাশাপাশি উপস্থিত ছিলেন পৌর জনপ্রতিনিধিরা এবং পৌরসভার কর্মীরা। আমাদের আজকে যেটা কর্মসূচি ছিল সেটা হচ্ছে থানা মোড় থেকে একেবারে রেল স্টেশনের যে গোবিন্দপুর, সেই গোবিন্দপুর রেল স্টেশনের কাজ পর্যন্ত যে বালুরঘাট পৌরসভার যে আমাদের রাস্তাগুলো রয়েছে পৌরসভার অন্তর্গত, সেই রাস্তাগুলোতে যে ফুটপাত রয়েছে, দোকান রয়েছে, যারা এক্সটেনশন করে সামনে রয়েছে, তো সেটা ডিমার্কেশন আজকে আমাদের করা হলো। কারণ এই রাস্তাটা এক্সটেনশন করা হবে এবং ডিভাইডার করা হবে, সেই বিষয়ে প্রজেক্ট পাঠানো হয়েছে। এবং পাশাপাশি এই যে ফুটপাত মুক্ত দখলমুক্ত করার জন্য যে আমাদের যে অভিযান, সেই অভিযান অ্যাওয়ারনেস চললো। আমরা তাদেরকে সমস্ত ব্যবসায়ী যারা আছে তাদেরকে আমরা বুঝিয়ে বলে দিলাম যে তাদেরকে ডিমার্কেশন করে দেওয়া হলো। আগামী 10 তারিখের মধ্যে তাদেরকে সেই যে ডিমার্কেশন যে পয়েন্ট করে দেওয়া হয়েছে সেখান থেকে তারা যেন সমস্ত কিছু ভ্যাকেন্ট করে দেয়, সরিয়ে দেয়। না হলে পরে 10 তারিখের পর আমরা প্রশাসনের মতন ব্যবস্থা গ্রহণ করব। দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের অবস্থান এবং পরিকাঠামো দেখতে পরিদর্শনে গেলেন বালুরঘাট বিধায়ক অশোক লাহিড়ী। বৃহস্পতিবার দুপুরে বালুরঘাটের মঙ্গলপুরে অবস্থিত দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয় পরিদর্শন করলেন বালুরঘাট বিধায়ক অশোক কুমার লাহিড়ী। বিশ্ববিদ্যালয়ের অবস্থা কি অবস্থায় রয়েছে সেই সব খতিয়ে দেখতে এদিন দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন বিধায়ক। জানা গিয়েছে, বছর কয়েক আগে দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয় চালু হয়েছে, তবে নিজস্ব বিল্ডিং না থাকায় প্রথমে এটি বালুরঘাট শহরের চকভবানী এলাকায় একটি ভাড়া বাড়িতে চলত। পরবর্তীতে আবারও বালুরঘাট গার্লস কলেজে চলত বিশ্ববিদ্যালয়ের পঠন পাঠন এবং কার্যালয়। এই মুহূর্তে সেই বিশ্ববিদ্যালয় আবারও অস্থায়ীভাবে স্থানান্তরিত করা হয়েছে বেসরকারি বিএড কলেজের বিল্ডিং এ। এদিন এই বিশ্ববিদ্যালয় পরিদর্শনে একরাশ ক্ষোভ উগরে দেন বিধায়ক অশোক লাহিড়ী। বিশ্ববিদ্যালয়ের স্থান পরিদর্শন নিয়ে কর্তৃপক্ষকে আক্রমণ করে বালুরঘাট বিধায়ক অশোক কুমার লাহিড়ী বলেন, বৃহস্পতিবার এই বিশ্ববিদ্যালয়ে পরিদর্শনে গিয়ে পরিকাঠামো সমস্তগুলি তুলে ধরেন বিধায়ক। নামেই বিশ্ববিদ্যালয়ে নেই কোনো পরিকাঠামো, আবার বালুরঘাট থেকে বিশ্ববিদ্যালয় সরিয়ে নিয়ে যাওয়া চক্রান্ত করা হচ্ছে। এইসব বিষয় নিয়ে এদিন সাংবাদিকদের মুখোমুখি হন বালুরঘাট বিধায়ক তথা বিশিষ্ট অর্থনীতিবিদ অশোক কুমার লাহিড়ী। বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুম থেকে অন্যান্য পরিকাঠামো খতিয়ে দেখেন বিধায়ক। আজকে দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয় দেখি ওটা তো এই কি যে মর্মান্তিক অবস্থা। অনেক বিশ্ববিদ্যালয় দেখেছি, নালন্দা বিশ্ববিদ্যালয়ও দেখেছি, নতুন যেটা তৈরি হয়েছে আর পুরোনো তার স্মৃতিসৌধ। এখানে বালুরঘাট বিএড কলেজেদের একটা উদ্বাস্তু শিবিরের মতোই স্থান দিয়েছে। তা আমি বুঝি না, হাতির বাচ্চা হতে 18 মাস লাগে। এখানে বিশ্ববিদ্যালয়ে জন্ম দিতে 5 বছর 6 বছরের ওপর লেগে গেল। তার না আছে মাস্টার, না আছে স্টাফ, না আছে বাড়ি, না আছে লাইব্রেরি। আর এদিকে আবার ষড়যন্ত্র শুনছি এটাকে তুলে নিয়ে বালুরঘাটে গঙ্গারামপুরে নিয়ে। কেন আমার জেলার এই মানুষগুলোকে নিয়ে এই খেলামেলা হচ্ছে? বিশ্ববিদ্যালয়ে যেটুকু আমি জানি, আমি বেশি লেখাপড়া জানি না, সিরিয়াস না। এখানে যে দেখলাম খেলা হচ্ছে, আমি বড়জোরে আমার জেলার অধিবাসীদের জন্য, পশ্চিমবঙ্গের মানুষের জন্য অনুরোধ করব,
এর একটা বিহিত করব। এখানে আমরা বিএড কলেজের জন্য কাছে খুব কৃতজ্ঞ যে ওরা স্থান দিয়েছে, কিন্তু ভেতরে যে দেখুন কী দুরবস্থা, এটা কিন্তু অ্যাবান্ডন বিল্ডিং প্রায়, তার স্থান পেয়েছে। যখন এই শরণার্থীরা এসেছিল বাংলাদেশ থেকে, তারা যেখানে পেয়েছে সেখানে থাকতে হবে। বিশ্ববিদ্যালয়তেও সেই অবস্থা, বিশ্ববিদ্যালয়টাকে দেখে মনে হচ্ছে উদ্বাস। আমি মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী এদের কাছে আবেদন করব, এই খেলা আর খেলবেন না, শিক্ষা নিয়ে খেলা করবেন না। বিশ্ববিদ্যালয় করার ক্ষমতা থাকে, পয়সা থাকে, অভিপ্রায় থাকে, তাহলে বিশ্ববিদ্যালয় খুলুন, নাহলে বিশ্ববিদ্যালয়ের নামে এই অভিনয় করবেন। বালুরঘাট কলেজের দুই ছাত্র গোষ্ঠীর সংঘর্ষ, কান কাটা গেল এক কলেজ পড়ুয়ার। কলেজ ছাত্রীর ওড়না টানাটানি নিয়ে দুই ছাত্র গোষ্ঠীর সংঘর্ষে কান কাটল এক কলেজ পড়ুয়ার। বৃহস্পতিবার দুপুরে এই ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় বালুরঘাট কোয়েট কলেজে। ঘটনায় আহত হয়েছে উভয় পক্ষের প্রায় 5 জন কলেজ পড়ুয়া। জানা যায়, মঙ্গলবার কলেজের 3rd ইয়ারের পড়ুয়া হিলি কলেজে পরীক্ষা দিতে গিয়েছিল। সেখান থেকে ফেরার সময় বাসের মধ্যে এক কলেজ ছাত্রীর ওড়না টানাটানি নিয়ে বচসা বাঁধে বেশ কিছু ছাত্রদের মধ্যে বলে অভিযোগ। এদিন যে ছাত্রদের মধ্যে একজন কলেজে আসতেই তার উপরে বাঁশ নিয়ে চড়াও হয় কলেজের বেশ কিছু ছাত্ররা। যে ঘটনায় কান কেটে রক্তাক্ত হয় শুভ বর্মন নামে 3য় বর্ষের এক কলেজ পড়ুয়া, যাকে ঘিরে তুমুল উত্তপ্ত হয়ে ওঠে কলেজ চত্বর। যদিও আহত কলেজ ছাত্রর দাবি, শুধুমাত্র ছাত্রদের পরীক্ষার সিট পড়েছিল হিলি কলেজে, যেখানে ছাত্রীদের কোনো ব্যাপারই নেই। মিথ্যে এই ধরনের অভিযোগ এনে প্রকৃত ঘটনা ধামাচাপা দিতে চাইছে। বাসের মধ্যে কিছু ছাত্র উচ্ছৃঙ্খলপনার প্রতিবাদ জানানোর কারণেই তার উপর এমন চড়াও হওয়াছিল তারা। আজকে আমি দাঁড়িয়েছিলাম গৌরবদাদের সাথে, গৌরবদা রাজাদা, ওই ছেলেটা এসে বলে যে তুই চিনিস না তো করে আমাকে মারতে থাকে মাথার মধ্যে, না বাস দিয়ে মারি, আবার বাস দিয়ে পিঠে মেরেছিল, আর এটা আমাকে মানে অকারণে মারে। না পার্টি করে আমি টিএমসি ছাত্র। যদিও কলেজ অধ্যক্ষ পঙ্কজ কুণ্ডুর দাবি, সে ধরনের বড় কোনো ঘটনা ঘটেনি, তার কাছে এই নিয়ে কোনো অভিযোগও আসেনি। কিছু ছাত্রের মধ্যে একটা ঝামেলা হয়েছিল, তাদের বুঝিয়ে থামিয়ে দেওয়া হয়েছে। ঘটনাটা কেউ এখনো পর্যন্ত আমার কাছে এসে কোনো অভিযোগ জানায়নি, কিন্তু একটা ঘটনা কিন্তু ঘটেছে। আমাকে অশিক্ষক কর্মচারীরা বললো যে 2-3 জন ছাত্র, তারা বোধহয় মানে বচসা হচ্ছে, তাদের মধ্যে একজন বাস নিয়ে তেড়ে গিয়েছে। তো সঙ্গে সঙ্গে অশিক্ষক কর্মচারী, অন্য শিক্ষকরাও গিয়েছে। আমার কাছে যে মুহূর্তে আমি খবর পেয়েছি, আমিও গিয়ে ছাত্রদের কাছ থেকে যেটা বুঝলাম হচ্ছে যে ওদের পরীক্ষা চলাকালীন অন্য জায়গাতে পরীক্ষার সিট পড়েছিল 6th সেমিস্টারে, তখন কিছু একটা ওই বাসে বসা টসা নিয়ে গণ্ডগোল হয়েছে। তারই রেশ এইখানটাতে এসে ওই কম বয়সী ছেলেপেলেরা যেমন করে, তো আমি তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে শান্ত করেছি। এখন ব্যাপারটা মিটে। স্বনির্ভর গোষ্ঠীর সংঘনেত্রীর বিরুদ্ধে টাকা 9-6-এর অভিযোগ, প্রতিবাদে পথ অবরোধ স্বনির্ভর গোষ্ঠীর। স্বনির্ভর গোষ্ঠীর সংঘনেত্রীরা প্রায় 30 লক্ষ টাকা 9-6 করেছে। বিভিন্ন সরকারি কাজের কোনো হিসাব দিচ্ছেন না, এমনকি স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জমা করা টাকারও হিসাব দিচ্ছেন না তারা। এই নিয়ে বারবার সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ করার পরও কোনো ব্যবস্থা হয়নি। এমনকি সংঘনেত্রীরও দেখা করেননি স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের সঙ্গে। অবশেষে বৃহস্পতিবার সকাল 10টার দিকে চিঙ্গিসপুর গ্রাম পঞ্চায়েত অফিসে মূল দরজায় তালা মেরে বালুরঘাট চিঙ্গিসপুর রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় শতাধিক স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। এদিকে পথ অবরোধ পঞ্চায়েত অফিসে তালা মারার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বালুরঘাট থানার পুলিশ ও স্বনির্ভর গোষ্ঠী দপ্তরের আধিকারিক। এদিকে সকাল 10টার সময় পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় বিক্ষোভকারীরা। হিসাব দিচ্ছে না সঠিক, বা আমাদের কোনো নেত্রী পরিবর্তন হতে দিচ্ছে না, যে বিওডি কর্মচারী আছি তাদেরকে কোনো হিসাব দিচ্ছে না, দলকে কোনোদিন মিটিংয়ে ডাকছে না, এগুলো আমাদের ইত্যাদি ইত্যাদি অভিযোগ আছে। স্যার আমি নমস্কার, আরও দিদিদেরকে জিজ্ঞেস করব। সমস্যা হয়েছে, আমরা হিসাব পাচ্ছি না সঠিক, আমরা দল লোন পাচ্ছে না সঠিক, লোন দেওয়া হচ্ছে, লোনের থেকে ওরা 1000 টাকা করে কেটে নিচ্ছে, এবং ইত্যাদি ইত্যাদি অভিযোগ উঠছে। আজকাল নেত্রীরাই কাটছে। দুপুর 2টোর দিকে সেই অবরোধ ওঠে, এরপর শুরু হয় যান চলাচল। তবে পথ অবরোধ তুললেও এখনো পর্যন্ত পঞ্চায়েত অফিস খুলতে দেয়নি বিক্ষোভকারীরা বলেই খবর।
দেখে নেওয়া যাক আজকের হেডলাইন্স আরও একবার। বালুরঘাট পৌরসভার তরফ থেকে শহর জুড়ে চালানো হচ্ছে ফুটপাতের দখলমুক্ত অভিযান। দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের অবস্থান এবং পরিকাঠামো দেখতে পরিদর্শনে গেলেন বালুরঘাট বিধায়ক অশোক লাহিড়ী। বালুরঘাট কলেজের দুই ছাত্র গোষ্ঠীর সংঘর্ষ, কান কাটা গেল এক কলেজ পড়ুয়ার। স্বনির্ভর গোষ্ঠীর সংঘনেত্রীর বিরুদ্ধে টাকা ৯/৬ অভিযোগ, প্রতিবাদে পথ অবরোধ স্বনির্ভর গোষ্ঠীর। আজকের সংবাদ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন DDCN আজকের বার্তা।